আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশায়। এদিকে রংপুরে জাপা প্রার্থীকে আটকে রেখে হেনস্থার অভিযোগ। জানাবো ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সি বহিষ্কার এবং সর্বশেষ জানাবো জামাত নেতার বাড়ির সামনে এক বস্তা দেশীয় অস্ত্র রাখল কারা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশায়। ঈদের চেয়েও মনে হচ্ছে অনেক বেশি ভিড়। পরিবারের ৩ জনকে নিয়ে সেই সকালে বের হয়েছি। ৫ ঘন্টার মতো সায়েদাবাদ যাত্রাবাড়িতে দাঁড়িয়ে থেকেও গাড়ির একটা টিকিট সংগ্রহ করতে পারিনি, তাই এখন লঞ্চ করে বাড়ি যাব। জীবনে কখনো ভোট দিতে পারিনি, তাই এবার এত কষ্ট হলেও বাড়ি গিয়ে ভোট দেব। এর চেয়ে বড় আনন্দের আর কি আছে। সোহেল যাবেন পটুয়াখালী। রাজধানীর মোহাম্মদপুরের সবজি বিক্রি করেন তিনি। স্ত্রী ও মাকে নিয়ে সকাল ৯টার দিকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে সারাদিন গাড়ির জন্য অপেক্ষা করেও অতিরিক্ত ভাড়া ও গাড়ি সংকটে বাড়ি যেতে পারেননি তিনি। তাই বিকল্প পথে লঞ্চ করে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। উদ্দেশ্য একটাই, জীবনের প্রথম ভোট। সংক্ষিপ্ত আলাপে সোহেল জানান ২০১১ সালে ভোটার হয়েছেন তিনি, কিন্তু কখনো ভোট দিতে পারেননি। ২০১৪ সালের নির্বাচনে ভোট দিতে গেলেও তাকে ভোট দিতে দেওয়া হয়নি। পরে আর কখনো ভোট দিতে যাননি তিনি। সোহেল বলেন, কিন্তু এবার মনে হচ্ছে নিজের ভোটটা নিজে দিতে পারবো, তাই শত কষ্টের পরও বাড়িতে যাচ্ছি ভোট দিতে। এখন শান্তিমতো ভোট দিতে পারলেই এই কষ্ট আর কষ্ট মনে হবে না। সোহেলের মতোই প্রথমবার ভোট দেবেন লাইলি আক্তারও। সদরঘাটে কথা হয় লাইলির সঙ্গে, তিনি যাবেন বরিশাল। লাইলি বলেন, জীবনে প্রথমবারের মতো ভোট দেব, এত আনন্দ লাগছে বলার ভাষা নেই। অফিস থেকে ৪ দিন ছুটি পেয়েছি, রাস্তায় যানজট হতে পারে, তাই দুপুরেই বের হয়েছি। মিরপুর থেকে বাসে করে সদরঘাট আসতে ৪ ঘন্টা সময় লেগেছে। কষ্টে হলেও জীবনে প্রথম ভোট দেব বলে বাড়িতে যাচ্ছি। এখন ভোটটা শান্তির মতো দিতে পারলেই হলো। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করা রাজীব ভাবসানো পরিবার নিয়ে বের হয়েছেন ভোলার উদ্দেশ্যে। তিনি বলেন, এবার নির্বাচন দেশ জুড়ে যেন ভোট উৎসবে পরিণত হয়েছে। শত কষ্ট হলেও রাজধানীর খেটে খাওয়া মানুষেরা গ্রামে পাড়ি জমিয়েছেন শুধুমাত্র পছন্দের প্রার্থীদের নিজের ভোটটা দিতে। গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, সেই আবেগ থেকেই এবার ভোটের উৎসবটা বেশি অনুভব হচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণ করবে সরকার, যথেষ্ট চেষ্টা চালাচ্ছে। এবার রাজনৈতিক দলগুলো কতটা সুষ্ঠুভাবে ভোট হতে দেবে সেটাই দেখার বিষয়। মানুষ দেশের একটি পরিবর্তন চাচ্ছে, দেশে শান্তি ফিরে আসুক, এটাই সকলের প্রত্যাশা। এদিকে সদরঘাট লঞ্চগামী জাতির চাপ বেড়ে যাওয়ায় টার্মিনালের ফল বিক্রেতা জসিমউদ্দিন বলেন, ভোটকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই ঈদের মতো লঞ্চে করে মানুষ বাড়ি যাচ্ছে। গতকালও অনেক ভিড় হয়েছে, আজও অনেক ভিড়। যে ভিড় ঈদের সময় ছাড়া চোখে পড়ে না। আমাদের বেচাকেনাও বেড়েছে কয়েকদিন ধরে। এর আগে পুনরায় ঢাকায় দুপুরের পর থেকেই প্রচণ্ড যানজট দেখা দেয়। সকলের গন্তব্য সদরঘাটের দিকে। সন্ধ্যা নামলেই বাড়তে থাকে সদরঘাটা যাত্রীর চাপ। সার্বিক বিষয়ে ডিবিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মোবারক হোসেন বলেন, সদরঘাট থেকে ৩২টি রুটে নিয়মিত যে লঞ্চ চলে তার থেকে আজ দ্বিগুণ লঞ্চ দেওয়া হয়েছে, যেন যাত্রীরা সুন্দরভাবে বাড়িতে যেতে পারে। যেমন বরিশালে প্রতিনিয়ত 2টি লঞ্চ চলে, কিন্তু আজ 7টি লঞ্চ ছেড়ে যাবে। বেতোয়ার উদ্দেশ্যে 6টি, অন্যদিকে যেখানে 2টি লঞ্চ ছেড়ে যায়। এভাবে প্রতিটি রুটে স্পেশাল লঞ্চ দেওয়া হয়েছে। কোনো লঞ্চে যেন অতিরিক্ত ভাড়া না দিতে পারে, সেজন্য বড় আকারে ভাড়ার চার্ট টানিয়ে দেওয়া হয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। চাইলেও অতিরিক্ত ভাড়া নিতে পারবে না কেউ। রংপুরে জাপা প্রার্থীকে আটকে রেখে হেনস্থার অভিযোগ। রংপুর ৪ আসনে জামাত, শিবির ও এনসিবি নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মোহাম্মদ শাহ মাহবুবুর রহমানকে আটকে রেখে হেনস্থা করার অভিযোগ উঠেছে। সন্ধ্যা 7:30টায় নগরীর মাহিগঞ্জ শরিয়াতল এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাবাসীর সাথে জামাত, শিবির ও এনসিবি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকাবাসী জামাতের ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মঞ্জুরুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম। ভুক্তভোগী প্রার্থী ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে রংপুর ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মাহবুবুর রহমান তার আত্মীয়র জানাজা শেষে নগরী থেকে পীরগাছার দিকে ফিরছিলেন। পীরগাছা উপজেলার প্রবেশদ্বার নগরীর মাহিগঞ্জ শরিয়াতল এলাকায় পৌঁছালে তিনি গাড়ি থামিয়ে কিছু লোকজনের সাথে কথা বলেন। এ সময় ভোটের
প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ তুলে এনসিবি ও জামাত শিবিরের নেতাকর্মীরা মাহবুবুর রহমানকে আটকে গাড়ির চাবি নিয়ে নেন। এনসিবি ও জামাত শিবিরের নেতাকর্মীদের সাথে প্রার্থী মাহবুবুর রহমানের বাগবিতণ্ডা হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাদের ধাওয়া দেয়। এতে এনসিবি ও জামাত শিবিরের নেতাকর্মীরা পালিয়ে গেলে জামাত নেতা মঞ্জুরুল ইসলাম স্থানীয় একটি দোকানে লুকান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম বলেন, সারিয়াতলে উত্তেজনা তৈরি হওয়ায় আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। জামাত নেতা মঞ্জুরুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক আল মামুনকে একাধিকবার ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, পীরগাছা ও কাউনী উপজেলা নিয়ে গঠিত রংপুর ৪ আসনে এসিপির আক্তার হোসেন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন হাতপাখা, খেলাফত মজলিসের আবু শাহমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, বাংলাদেশ সমাজতন্ত্রী দল মার্ক্সবাদীর প্রগতি বর্মন তমা ও স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাসার। এ আসনে বর্তমানে মোট ভোটার ৫,০৯,০০০ জন। এর মধ্যে ৪৬৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। ২ উপজেলায় ১৬৩টি ভোট কেন্দ্রে ৯৪৪টি বুথে ভোট গ্রহণ করা হবে। ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সি বহিষ্কার। যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না, ঘরবাড়ি পোড়াইয়া সব ছাড়কার করে দেব। কুমিল্লা ৪ আসনে ঋণ খিলাফিদের অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মনোনীত মঞ্জুরুল্লাহ হোসেন মুন্সির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে বহিষ্কার করেছে তার দল। কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামাত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্র্যাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন মঞ্জুরুল আহসান মুন্সি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় নীতি আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সিকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। এর আগে কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামাত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে ছাড়কার করার হুমকি দেওয়া এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্জুরুল হোসেন মুন্সি বলছেন, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না, ঘরবাড়ি পোড়াইয়া সব ছাড়কার করে দেব। আমি কিন্তু কথা পরিষ্কার করে বলতেছি, মনে করিয়েন না আমি ভয় দেখাচ্ছি, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। আমার কথা রেকর্ড করে বলে দিতে পারেন, ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমি যেন অপমানিত না হই। আমি যদি অপমানিত হই, সেই অপমানের প্রতিশোধ কিন্তু এভাবেই নেব। ঠিক আছে, আপনারা আমাকে অপমানিত হইতে দেবেন, তাহলে ১২ই ফেব্রুয়ারি আপনারা সবাই ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন। মঞ্জুরুল হোসেন মুন্সিকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।